আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চরমোনাইকে নিয়ে কথা বলবো। জামাত চরমোনাই যে সমস্যাটা হচ্ছে এবং এই জোট ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং জোট ভাঙার উপক্রম আমরা দেখছি না, জোট ভাঙবেও না এবং এই জোট থেকে চরমোনাই বের হতে পারবে না। যেটা আপনারা ভাবছেন সেটা হচ্ছে না। আপনাদের কাছে আজকের বিস্তারিত আলোচনা করব। জামাত ইসলামী কী কারণে এই ধরাটি খেয়েছে এবং কী কারণ হয়েছে আদ্যপন্ত বিষয় নিয়ে, ইন্টারনাল কিছু অ্যাফেয়ার্স নিয়ে, ইন্টারনালি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে বলবো, যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি, প্রত্যেককে আমন্ত্রণ জানাবো আপনারা অবশ্যই শেষ করবেন। যারা আজকের ভিডিওটি ওপেন করেছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে। আমাদের চ্যানেলটি নতুন, যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ আপনাদেরকে। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে পারেননি, সকলের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা অবশ্যই সত্য বস্তুনিষ্ঠ সংবাদকে প্রচারের জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে যে বিষয় জানাতে চেয়েছিলাম, চরমোনাই পীর এবং মামুনুল হক সাহেব দুইটা কওমি অঙ্গনের আলেম, এই দুইটা অঙ্গন থেকে জামাতকে এমন পীড়া দেয়া হচ্ছে কেন? প্রথমত অবস্থায় জামাতের কি ভুল, এটা আমি আপনাদেরকে একটু জানাই। জামাত যে ভুলটা করেছেন, এবি পার্টি এখন নানা করছে, অর্থাৎ মুজিবুর রহমান মঞ্জু একসময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি এখন বলছেন জামাতের জোটে থাকবেন না। এরকম একটা প্রশ্ন এসেছে। জামাত ইসলামী উদারপন্থী দল নাই, এটা বলছে চরমোনাই। জামাত ইসলামী মোনাফিকি দল, এটা বলছে চরমোনাই। জামাত ইসলামীকে ইন্ডিকেট করে একটি ছবি বানানো হয়েছে, সেই ছবিতে চরমোনাইয়ের একটা অবয়ব দেওয়া হয়েছে। চরমোনাই বলছে এই কাজটি, এবং চরমোনাইয়ের পেজ থেকে আমি এই ছবিটি পেয়েছি। একজন চরমোনাইয়ের একবারে দায়িত্বশীল না হলে হয়তো বা প্রথম সারির নেতা হবে, তিনি কি করেছেন, আল্লাহ বানাইছে ইসলাম আর শয়তান বানাইছে জামাত ইসলাম, এবং জামাতের আমির ছবিটা কার্টুন করেছে এবং সেটা একটা অন্যরকম রূপ দিয়েছেন, যেটা একটা শয়তানি রূপ। এখন আমি বরাবরই বলে থাকি আপনাদেরকে, নিরপেক্ষ কাজ করতে হবে, নিরপেক্ষ কথা বলতে হবে, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে। যে দল ভুল করবে তাকে সমালোচনা করতে হবে, যে দল ভালো করবে তাকে ভালো কথা বলতেই হবে। আলোচনা, সমালোচনা এবং আমার বাক স্বাধীনতার মধ্য দিয়ে এদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে থাকবে, এদেশের সামনে এগিয়ে যাবে, দেশ ডেভেলপ হবে, এটাই আমাদের কাম্য। আর যতক্ষণ পর্যন্ত আপনি সমালোচনা করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে তেল না মর্দন করবেন, ততক্ষণ পর্যন্ত দেশ আগাতে থাকবে। যখন আপনি তেল মর্দন করবেন তখনই সে স্বৈরাচার হয়ে উঠবে, তখনই সে হাসিনার মতো পালাতে বাধ্য হবে। আজকে আপনাদের সামনে যেটা বলছি, জামাত ইসলাম প্রথম ভুলটা করেছে, কিছু কিছু আসনে তারা নমিনেশন সাবমিট করেনি। উদারতা দেখিয়েছেন যে আমরা এই আসনগুলা চরমোনাইয়ের জন্য, এই আসনগুলা এবি পার্টির জন্য, এই আসনগুলা এলডিপির জন্য, এই আসনগুলা লিবার পার্টির জন্য, এই আসনগুলো মামুনুল হক সাহেবের খেলাফত মজলিসের জন্য আমরা ছেড়ে দিচ্ছি। আগে থেকেই তারা সেখানে নমিনেশন সাবমিট করেনি। নমিনেশন এমন একটি জিনিস, আপনি সময়ের মধ্যে যদি সাবমিট না করেন, পরবর্তীতে আর নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, আপনি আর প্রার্থী দিতে পারবেন না, আপনার প্রার্থীতা আর থাকবে না। এই যে ভুলটা করেছে চরমোনাই, একটা সুযোগ পেয়েছে যে তারা তো নমিনেশন এখানে সাবমিট করেনি, ওখানে ছেড়ে দিয়েছে, এখানে এই কাজ করেছে, তাদের তো করতে হবে। এখন তারা নমিনেশন সাবমিট করে নেই, তাদের প্রার্থী নেই, চরমোনাইকে দিবে বলে। চরমোনাই বলছে আমরা এই 2-1 সিট নিয়ে থাকবো না, আপনারা আমাদেরকে যে আসন ছেড়ে দিয়েছেন সেটা তো থাকবে, বাড়তে আরও 50টা দিতে হবে। ধরে নিলাম এরকম একটা কজ ধরে বসে আছেন। মামুনুল হক বলছে আমাকে 15টা দিচ্ছেন কেন, আমি 25টা পাওয়ার যোগ্য। সেও কজ ধরে বসে আছেন, তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবি পার্টিও একই অবস্থা বলছে, আমরা তো ভালো রাজনৈতিক দিক থেকে এগিয়েছে, আমাদের 2টা আসন 3টা আসন দিবেন কেন, আমাদের আরও আসন দিতে হবে। এখন জামাত ইসলামী মাইনকাট চেপাই কেন পড়ছে? জামাত ইসলামী সেখানে আসন সাবমিট করে নাই, নমিনেশন সাবমিট করে নাই। এই সাবমিটটা না করে তারা ধরা খেয়েছে,
তারা যদি সাবমিট করতো তাহলে এই কারোর কথা শুনতো না, তারা নিজেরাই এগোতে থাকতো। তাদের জন্য রাখছে, তাদের ভাগিতে রাখছে, তাদের ভাগায় রাখছে, এখন তারা নিবে না, আরও বেশি ভাগা নিবে। বাধ্য হয়ে জামাত ইসলামী কী করছে, তাদের যে আসনগুলো নমিনেশন প্রাপ্ত হয়েছেন, সাবমিট করা হয়েছেন, সে আসনও ছেড়ে দিতে হচ্ছে। কেন ছেড়ে দিতে হচ্ছে? জোটের খাতিরে। জোট ভেঙে গেলে একটা বিপদ, না ভেঙে গেলেও আরেকটা বিপদ। এখন এই জোটকে কেন্দ্র করে চরমনের মধ্যে এত হিংসুক, এত অপপ্রচার, এত মিথ্যাচার, এত নেষ্টা কথাবার্তা, এত ন্যাকেটলি কথাবার্তা বলেছে, যেটা অসঙ্গতি। জামাত ইসলামের কোনো নেতাকর্মী কিন্তু এই ধরনের কথা বলে নাই। চরমনায়ের যারা সুরায় আছেন, যারা দায়িত্বশীল আছেন প্রথম সারির, তারাও বলেছেন, দ্বিতীয় সারি বলেছে, প্রথম সারি, তৃতীয় 3-4 স্তরের মানুষগুলো বলেছেন। আমি সবসময় বলি যে যখনই জামাত ইসলাম এবং চরমনায় এক হবে, হয়ে যাবে, জোট থাকবে, সমস্যা নেই, কিন্তু কিছু কিছু মুরিদ আছে তারা জীবনেও দাড়িপাল্লাতে ভোট দিবে না। তারা হয়তোবা নৌকায় দিবে, না হলে ধানের শীষে দেবে, নাহলে নাঙ্গলে দিবে, অন্য কোথাও যে ভোট দিবে, কিন্তু দাড়িপাল্লাতে ভোট দিবে না। তাদেরকে পড়ানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে বিগত দিনগুলোতে, বিগত বছরগুলো, সে 90 সাল থেকে, আপনি মিনিমাম 90 সাল থেকে আজ পর্যন্ত ধরে নেন, তাদের প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা মাদ্রাসাতে সবসময় বোঝানো হয় জামাত শিবির কিন্তু মানুষ না, জামাত শিবির কিন্তু ইসলাম না, জামাত ইসলাম কিন্তু মওদুদি ইসলাম। এভাবে অপপ্রচার দিয়ে 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 এমন বধির করে রাখছে, তারা কিন্তু আর জামাতকে ভালোবাসে না। আমি শুনেছি আমার আসনে একজন মানুষকে বলছে, চরমনায় পীর জোট করছে, চরমনায় পীর ভোট দিকে, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো না, আমরা ইচ্ছা মতো হয় ভোট দেবো, ইচ্ছা হলে, না হলে ভোট দিব না। তাহলে কাকে দিব বলতে পারি না, তবে দাঁড়িপাল্লায় দিব না, জামাতকে ভোট দিব না। এই সমস্যা, এই যে উদারতা দেখিয়েছে জামাত ইসলাম আগে থেকে, এই উদারতাটাই হচ্ছে মহা মুসিবতে ফেলিয়ে দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, এখান থেকে একটা দায়িত্ববোধ তৈরি হওয়া উচিত, এখান থেকে একটা রাজনৈতিক দূরদর্শিতা তৈরি হওয়া উচিত। এই বিচক্ষণতা, এই উদারতা, এই সমস্ত কিছুকে পেয়ে বসেছে, আজকে দুর্বলতার কারণে আজকে তাদেরকে ধোঁকাবাজির কতারে, প্রতারণার ফাঁদে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের এই কবলে পড়তে হয়েছে। এখন এই কবলে পড়েছেন, আসন ছেড়ে দিতেই হবে, আসন ছেড়ে দিয়ে হলেও তাদেরকে জোটবদ্ধ করবে। কারণ ওয়ান বক্স পলিসি, এক বক্সে ভোট, এই নীতি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড় দিতে হবে এবং জামাত ইসলাম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। তারা বিভিন্নভাবে বলছে যে দাড়িপাল্লা প্রতীক তারা, কিন্তু ইনসাফ দাড়িপাল্লা দিচ্ছে কম আর নিচ্ছে বেশি, এটাও দেখিয়েছে তারা। কিন্তু বাংলাদেশের সমীক্ষা অনুযায়ী, সমীকরণ অনুযায়ী যদি দেখা যায় দাড়িপাল্লার দল হিসাবে তাদের কি আসন নেওয়া উচিত কি না উচিত, আপনার বিবেক নিরপেক্ষতা নিউট্রাল রেখে আপনি যদি হিসাব করেন, তাহলে দাড়িপাল্লার সবচেয়ে বেশি আসন রাখতেই হবে। কারণ তারা হচ্ছে এখন ড্রাইভিং সিটে আছেন, স্টিয়ারিং আছেন তাদের হাতে, সুতরাং তাদেরকে রাখতে হবে। এবং সামগ্রিক দিক থেকে একটি দেশ চালানোর মতো অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, মানে তাদের সকল কিছু আছে। বিভিন্ন দেশ বিদেশ, রাষ্ট্রদূত সবাই আসছে এখন দাড়িপাল্লার অফিসে বৈঠক করতে, মিটিং করতে। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাড়িপাল্লাকে দেখে তারা এগোচ্ছে। এতদিন পর্যন্ত আসেনি, দেখেননি। এ পর্যন্ত প্রায় 40 থেকে 45টা দেশ এসে তাদের সাথে বৈঠক করেছেন। সুতরাং দাড়িপাল্লাকে ওইভাবে মনে করলে হবে না যে তারা আসলেই দেশ চালাতে পারবে না। সুতরাং তাদের কাছে আছে অনেক কিছু, রসদ আছে, সব কিছু তৈরি আছে। একটা দেশ চালানোর মতো যতগুলো ক্যাপাসিটি, সব কিছুই জামাত ইসলামের মধ্যে ধারাবাহিকভাবে তৈরি হয়েছে। আপনাদের সকলকে সুন্দরভাবে যে বিষয়টি বলেছি আপনারা অবশ্যই বুঝেছেন। দাড়িপাল্লার জোট, এক বক্স পলিসি, সকল কিছুকে ঠিক থাকবে, চরমনাই সাথে সমঝোতা হবে এবং এই জোট টিকে থাকবে। আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।